হ্যালো এভরিওয়ান, তো আজকে ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি। আমি এখানে আর ভয়েসটা রাখতে পারিনি, কারণটা তোমাদের বলছি। তখন মোটামুটি প্রায় 8টার মতো বাজে। তো আমরা যে জায়গাটায় যাব বলে বাড়ি থেকে বেরিয়েছিলাম সেখানে আমরা যেতে পারিনি, কারণ রাস্তায় একটা প্রবলেম হয়ে যায়। তো আমরা হাসিমারা অবধি গিয়ে সেখান থেকে ব্যাক করতে হয়েছিল। তো বাড়ি থেকে যেহেতু বেরিয়েছি ঘুরতে যাব বলে, তো ওখানে দাঁড়িয়ে সাডেন প্ল্যান করি যে চিলাপাতাটা যেহেতু খুবই কাছে, তো ওখানেই আমরা যাব। তো ওখানে আবার আমরা যাওয়ার পথে নিমতিতে একটু দাঁড়িয়েছিলাম, কারণ আমরা অনেক সকালে যেহেতু বেরিয়েছি কিছু খাইনি, তো কিছু ড্রাই ফ্রুট নিয়েছিলাম ওখান থেকে। আমরা চিলাপাতায় যাব ঠিকই, কিন্তু আমাদের কিন্তু কোনো কিছু আগে থেকে বুক করা ছিল না, যেহেতু আমাদের এখানে আসার তো কোনো প্ল্যান নেই। তো কোথায় যাব ভাবতে ভাবতে আমাদের মাথায় ফট করে আসে ব্যাম্বু ভিলেজ রিসর্টের কথা। এখানে আমি আগে আসিনি। তো তারপর আমরা আর কোনো কিছু না ভেবে ডাইরেক্ট ওখানে চলে যাই, আর খুব সুন্দর একটা রুমও কিন্তু পেয়ে যাই। তো আমি সব কিছুই তোমাদের সাথে এই ভ্লগের মাধ্যমে শেয়ার করব, তো তোমরা সবাই সাথে থেকো। আমরা কিন্তু আমাদের পছন্দ মতো একটা রুম পেয়ে গেছিলাম। আমাদের রুমটা ছিল 3rd ফ্লোরে, আর তার সাথে সাথে একটা সুন্দর টেরেসও পেয়েছিলাম, যেখানে সিটিং এরিয়াও আছে। তো আমরা একটা স্ট্যান্ডার্ড রুম নিয়েছিলাম। তো রুম ট্যুরটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। এরপর আমাদের রিসেপশনে কিছু কাজ ছিল, সেটা করে নিলাম। আর যেহেতু আমরা এখানে অনেকটাই তাড়াতাড়ি চেক ইন করে নিয়েছি, আমাদের হাতে কিন্তু অনেকটা সময় ছিল সারাদিন ধরে জায়গাটাকে এক্সপ্লোর করার। আর এই প্রপার্টিটাও কিন্তু অনেকটা বড় ছিল। তো তোমরা ডাইনিং এরিয়াটাও দেখতে পাচ্ছ, এটা এল শেপে ছিল। এই জায়গাটা অনেকটা হিউজ। এরপর কিন্তু আমাদের খুবই খিদে পেয়ে যায়, তো আমরা ব্রেকফাস্ট অর্ডার করে দিই। আমরা অর্ডার করেছিলাম রুটি, সবজি আর অমলেট। এখন আমরা যাচ্ছি রিসর্টটার অন্য সাইডটা এক্সপ্লোর করতে। অ্যাকচুয়ালি এত বড় প্রপার্টি যেটা একবারে এক্সপ্লোর করা সম্ভব না। তো আমরা একটু একটু করে দেখছি। আর এখানে কিন্তু রিসর্টের চারিদিকে তোমরা চা বাগান দেখতে পাবে, যেটা রিসর্ট থেকে দেখতে আরও বেশি সুন্দর লাগে। এবার আমরা লাঞ্চ করে নেব। আর লাঞ্চের জন্য কিন্তু খুবই সিম্পল খাবার অর্ডার দিয়েছিলাম, ডাল, প্লেন রাইস, ঝুরি আলু ভাজা আর কড়াই পানির। আর এখানকার ফুডিং নিয়ে আমার কিছু বলার নেই, তোমরা যদি কেউ আসো যখন ট্রাই করবে তখন নিজেরাই বুঝতে পারবে। এখানকার ফুডিং এত ভালো, আর এখানে যে শেফ আছে সে কিন্তু লোকাল, এত ভালো কুক করে, মানে তোমরা যখনই খাবার অর্ডার দিবে ওরা তখন বানিয়ে দেয়। তো ভীষণই ভালো লেগেছে আমাদের খাবার দাবার এখানে, আর খুবই টেস্টি খাবার, মানে তুমি খেলে বুঝতে পারবে আর কি। আমার তো ডালটা সবচেয়ে ভালো হয়েছে। হ্যাঁ, ডালটা তো প্রথমে আমরা বলি নাই, ডালটা না বললে পরে মিস করে যেত। এরপর আমরা একটু ঘুমিয়ে গেছিলাম, তারপর ঘুম থেকে উঠে চা খেয়ে নিলাম, তারপর একটু নিচে চলে আসলাম, কারণ আমাদের একটু খিদে খেতে পাচ্ছিল। তো আমরা এখানে চাউমিন অর্ডার করেছিলাম, এগ চাউমিন, তো ওটাই তখন বানানো হচ্ছিল। আর এই ফাঁকে আমরা একটু চারপাশটা ঘুরে নিচ্ছিলাম। দেখতেই পাচ্ছ সব লাইট অন করে দিয়েছে, আর এখানে লাইট অন করার পর কিন্তু চারপাশটা আরও বেশি সুন্দর লাগছিল দেখতে।
দেবো? দাও। সো ফাইনালি আমাদের এখন ডিনার চলে এসছে। এখানে আছে রুটি, চিকেন কষা, তার সাথে একটু লঙ্কা, পেঁয়াজ আর পাঁপড় ভাজা। এটাই আজকে রাত্রে ডিনার বাম্বু রিসোর্টের। সো আমরা খেয়ে দেখছি কেমন লাগছে। গুড মর্নিং সবাইকে। এটা হচ্ছে নেক্সট ডে। আমরা এখন চেক আউট করছি, ব্রেকফাস্ট করব এখানে, তারপর বেরিয়ে যাব এখান থেকে। এখন মোটামুটি 9:13 AM। তো সকালবেলা আমাদের বেডটি খাওয়া হয়ে গেছে, এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে। তার আগে কিছু একটু ভিডিও করব। এখানে সকালের সিনটা কিন্তু আরও বেশি সুন্দর, এতটা কামনেস। আর এখানে সবচেয়ে বেশি ভালো লেগেছে আমার, কোনো ডিস্টারবেন্স নেই, মানে একটা রুম থেকে আরেকটা রুমের ডিস্টেন্স অনেকটাই। তো তোমরা কিন্তু এখানে এসে অবশ্যই ঘুরে যেতে পারো একদিনের জন্য। তো আমাদের তো খুবই ভালো লেগেছে। যারা আলিপুরদুয়ারে থাকো, আলিপুরদুয়ার থেকে চিলাপাতা তো খুবই কম ডিস্টেন্স, আর এনজিপি থেকে আসতে গেলে মোটামুটি 3 ঘন্টার মতো সময় লাগবে। আর সত্যি বলতে আমাদের এখানে একটা মুহূর্তের জন্য কিন্তু বোরিং লাগেনি। আমরা প্রত্যেকটা মোমেন্টে এনজয় করেছি। কিভাবে টাইম পাস হয়ে গেছে বুঝতেই পারলাম না। কালকে অনেক তাড়াতাড়ি আমরা চলে এসেছিলাম এখানে। আর এখানে সার্ভিস ফুডিং নিয়ে তো কিছু বলার নেই। কেমন লাগলো তোমার রিসর্টটা? এটা বলতে পারো, কারোর কাছে যদি সময় কম থাকে আর সেই কম সময়ের মধ্যে যদি কেউ একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করতে চায়, ফ্যামিলির সাথে হোক, ফ্রেন্ডসের সাথে হোক, চোখ বন্ধ করে এখানে আসতে পারে। সুন্দর। হ্যাঁ, কিন্তু একটু তাড়াতাড়ি আসাই ভালো। এই অনেকটা টাইম পাবে। হ্যাঁ, মানে spend করার বিকালবেলা জন্য। বা দুপুরবেলা না আসে, মোটামুটি ওই 10টা-11টার মধ্যে এখানে ঢুকে যেতে পারলে পরে সারাটা দিন কাটানোর জন্য এখানে প্রচুর কিছু আছে। পাশে জঙ্গলও আছে, এই জায়গাটাও সুন্দর। জঙ্গল সাফারিও করতে জঙ্গল পারবে সাফারি বলো। করতে পারবে। এখানে সকালবেলা হয় আর দুপুরবেলায় হয়। আর এখানকার ফুড তো আর কিছু বলারই নেই, এত সুন্দর ফুডিং এখানকার। তার সাথে সার্ভিস, তার সাথে অ্যাম্বিয়েন্স, সব কিছু মিলে একদম পারফেক্ট একটা জায়গা। কারণ তার মধ্যে খুব পিসফুল জায়গাটা। প্রচন্ডই পিসফুল। রুটি আরো বানাচ্ছ নাকি? হ্যাঁ রুটি দুটো বানাই। তোমার কি লঙ্কা পেঁয়াজ লাগবে? প্লেন করেছি স্যার, মর্নিং এ খাওয়া তো। ভালো দিছো? টেস্ট করো। এখানে তোমরা কিন্তু স্ট্যান্ডার্ড রুম থেকে ডিলাক্স রুম অবধি পেয়ে যাবে। আর আমি তোমাদের সাথে এখন একটা ডিলাক্স রুমের ভিউ শেয়ার করব। এটা হচ্ছে এন্ট্রান্স। ও আচ্ছা আচ্ছা, রুমগুলো কিন্তু কমপ্লিট হয়ে গেছে, কিন্তু এখন রেডি করা নেই। তো তোমরা যদি আগে থেকে কন্ট্যাক্ট করো তো ওরা রেডি করে দেবে। দেখতেই পাচ্ছ এটা ছিল ডবল বেডেড রুম, আর রুমটাতে পুরোটাই বাঁশের কাজ করা। এখানে একটা মিরর দেখতে পাচ্ছ। আর ওদের বাথরুমটাও কিন্তু ভীষণ ওয়েল ফিনিশড, মানে বেসিনটাতে ওরা সুন্দর করে বাঁশের কাজ করেছে। কিন্তু টোটাল 2টো রুম আছে, 2টো বাথরুম আছে। এরপর তোমাদের যেটা দেখাবো সেটা হচ্ছে কাইন্ড অফ ড্রয়িং রুমের মতো। এখানেও সিটিং এরিয়া আছে, টিভি আছে, এখানে বসে তোমরা গ্যাদারিং করতে পারবে। আর অ্যাটাচ বাথরুম আছে। আর এটা হচ্ছে সুন্দর একটা ব্যালকনি, এখানেও দেখতে পাচ্ছ বসার জায়গা আছে। আর এখানে বসে কিন্তু তোমরা একটা সুন্দর ভিউ এনজয় করতে পারবে। আর এখানে বেশিরভাগ
রুমগুলোতেই কিন্তু বাঁশের কাজ করা। আর এই প্রপার্টিটাতে তোমরা এত ধরনের গাছ দেখতে পাবে, তেঁতুল গাছ থেকে শুরু করে বিভিন্ন ধরনের গাছ আছে, তোমাদের দেখতে দেখতেই কিন্তু সময় চলে যাবে। তো এখন আমি এখান থেকে বেরিয়ে পড়ছি। আর তোমাদের ভ্লগটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ভ্লগে। বাই।